আজ সকালের নাস্তা ছিল আমার খুব পছন্দের আলুর বৌয়া। ১৬ ঘরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবারটি হচ্ছে মামা হালিম। বড় বোন আর ভাগিনাদের নিয়ে চলে গেলাম হালিম খেতে। সেখানকার মানুষদের ব্যবহার দেখে তো আমি পুরাই অবাক। তো সারাদিন কি করলাম, কি খেলাম সেগুলো নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফাই ব্লগ। কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে একটু উঠানে হাঁটাহাঁটি করতেছিলাম, তখন দেখি আমার মেয়ে কাক দেখে খুবই খুশি। আগে কিন্তু গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে কাক দেখা যেত, কিন্তু এখন কিন্তু কাকের পরিমাণ দিন দিন কমেই যাচ্ছে। তারপর চলে গেলাম নাস্তা করতে। আজ মা রান্না করেছে আলু দিয়ে বৌয়া। আচ্ছা, আমাদের বিক্রমপুরের ভাষায় কিন্তু এই খাবারটিকে বৌয়া বলে। আপনাদের এলাকায় এই বৌয়া খাবারটি কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বৌয়া কিন্তু ২ রকম ভাবে রান্না করা যায়। একটা রান্না করা যায় ডাল আর মশলা ছাড়া, শুধু সাদা থাকবে। আর আরেকটি রান্না করা যায় সাথে ডাল আর যদি আলু দেওয়া হয় তাহলে হয়ে যাবে আলুর বৌয়া। বিশেষ করে আমাদের বিক্রমপুরে কিন্তু আলুর জন্য একদম বিখ্যাত। আমাদের বিক্রমপুরে কিন্তু প্রচুর পরিমাণে আলু হয়, তাই প্রত্যেকটা বাড়িতেই সকালের দিকে নাস্তা হিসাবে আলুর বৌয়া বা খিচুড়ি রান্না করা হয়। বৌয়ার সাথে এখানে ৪ রকম ভর্তা বানানো হয়। সেটা ছিল ধনিয়া পাতা ভর্তা, কালো জিরা ভর্তা, আর ছিল চিংড়ি মাছের ভর্তা, আর ছিল বাদাম ভর্তা। সাথে আমি আরো নিয়েছি আমের আচার, আর আচারের মধ্যে ছিল কাঁচামরিচ আর ছিল রসুন। সেটা দিয়ে খেতে এত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে একদম পেট ভরে খাবার খেয়েছি। বেশ অনেকদিন হয়েছে আমি আমার বাবার বাড়িতে আছি। তো বড় বোন আমাকে ফোন দিয়ে বলল, তুই রেডি হ, আমি তোকে নিতে আসছি। বাড়ি থেকে বোনের বাসা দূরত্ব হচ্ছে ১০ মিনিটের জন্য, তা আমার বোন আমাকে নিতে আসে। তো বাসায় ঢুকেই প্রথমে আমার বড় ভাগিনা বাঁধনের সাথে দেখা হয়। তো বাঁধনকে আমি বলতেছিলাম, বাঁধন তুমি আর আমি কিন্তু অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আজ কিন্তু আমার কোথাও খেতে যেতে মন চাচ্ছে। কোথায় খাওয়া যায় বলো তো? তখন বাঁধন আমাকে বলছে, আমাদের ১৬ গড়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবার কি জানো? তখন আমি বললাম কি? তখন বলো হচ্ছে ১৬ গড়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবারটি হচ্ছে হালিম। তারপর আমরা ডিসিশন নিলাম আমরা সবাই মিলে যাবো আজ হালিম খেতে। আপুদের এখানে পাশের বাসায় কিন্তু বিয়ের অনুষ্ঠান চলছে, তাই কিন্তু পুরাটা রাস্তা একদম লাইটিং করে দিয়েছে, আর এতে করে আমার মেয়েটা খুবই খুশি। আচ্ছা, এখানকার লোকেশনটা আমি আপনাদের দিয়ে দেই। ১৬ ঘর স্ট্যান্ডে গিয়ে হাতের বাঁ পাশে একটি রাস্তা গিয়েছে, সেটা হচ্ছে পূর্ব দেলবুক নামে পরিচিত। সে এলাকার ভিতরে ঢুকলে আপনারা পেয়ে যাবেন মামা হালিম অ্যান্ড রেস্টুরেন্ট। যাওয়ার পথে এখানে ২টি রেস্টুরেন্ট পাবেন। তো বাঁধন এখানে নেমে জিজ্ঞাসা করতেছিল মামা হালিমের কথা। তো ওনারা বলতেছে যে আগে ওনারা এখানেই ছিল, এখন ওনারা লোকেশন চেঞ্জ করেছে। এখান থেকে ২ মিনিট একটু সামনে গেলেই আপনার পেয়ে যাবেন ওনাদের রেস্টুরেন্টটা। এখানে ঢোকার পর এখানকার যে মালিক আঙ্কেলটি আমাদেরকে বলছে যে আমি লোকেশন চেঞ্জ করেছি, আমি একটু সামনে চলে এসেছি। তাই অনেকেই আমার রেস্টুরেন্টটি খুঁজে পায় না, কিন্তু যারা আমার আগের কাস্টমার তারা অবশ্যই আমার রেস্টুরেন্টটি খুঁজে বের করে আমার পিকচার অ্যান্ড আমার ব্যানার দেখে। আঙ্কেল খুব সিম্পল করে জায়গাটি গুছিয়ে রেখেছে। তো সর্বপ্রথম এখানে একটি মাছের ইকুরিয়াম ছিল, যেটার মধ্যে সবার আগে চোখ যায় আমাদের বাচ্চাগুলার। বাঁধনকে আমি বলতেছি, বাঁধন তোমার অনুভূতি কি? বাঁধন বলতেছে খাওয়ার পর বোঝা যাবে আমার অনুভূতিটা কি। হোক, এখন খাবারগুলো দেখা যাক এখানে কি খাবার আছে। এখানে আঙ্কেলটি আমাকে বলছে আমাদের এখানে ৩ ধরনের হালিম পাওয়া যায়। এক হচ্ছে নেহারি দিয়ে হালিম, আর হচ্ছে নলি হালিম, আর পাওয়া যায় হচ্ছে গরুর গোস্তের হালিম। এখানেই কিন্তু শেষ ছিল না, তাদের এখানে কিন্তু ফুচকাও পাওয়া যায়, আবার পাওয়া যায় হচ্ছে চাপ, চিকেন, আর সাথে পাওয়া যাবে চাপ আর হালিমের সাথে খাওয়ার জন্য তন্দুর রুটি। তারপর আমি আঙ্কেলের থেকে ভিডিও করার জন্য এখানে পারমিশন নিয়ে নিয়েছি। নাম কি? ইসমাইল। ইসমাইল। হ্যাঁ, ইসমাইল স্পিকিং ইসমাইল। আমি সবসময় হাসি খুশি থাকি, হাসি খুশি থাকা। হ্যাঁ, অবশ্যই। শরীর মন দুইটাই ভালো থাকে। ইসমাইল নামটাই হাসি। হ্যাঁ, থাকি তো ভালো লাগে। অবশ্যই। সেটাই। কি? আমার নাম মোহাম্মদ মিস্টার কুতুব আলী। আপনার ডিউটি কি? এই রুটিন সেক দেওয়া? দুজনে করি, এটা ওটা দুজনে আচ্ছা করি। আচ্ছা, উনি কতক্ষণ করে আবার আমি কতক্ষণ করি, দুজনে ঘুরাই করি, ওই দুটোটাই মিলেমিশে করেন। মিলেমিশে করি আর কি। আচ্ছা আচ্ছা, এগুলা কি নিজেরা পছন্দ করে নেব? আপনার যেটা ভালো লাগে। আপনি পছন্দ করে 3টা দেন। এরা গরুর মাংস দিব। হ্যাঁ, গরুর মাংস দিলে 270, আর এটার সাথে শুধু সাড়ি দিলে 220।
আচ্ছা ছাড়িয়ে তাহলে এটার সাথে গোস্ত দিয়েই দেন। কয়টা কত করে রাখবেন? 270 কম কত রাখবেন? এই যে চলে আসছেন কিন্তু কেমন এখানে একটা লেজ দিয়ে দিতে কিন্তু ভাই কম কত করে রাখবেন বলেন? আচ্ছা, খাওয়ার আগে পরে একটা লেজ দিয়ে দিন। না 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 ভাই, খাওয়ার পরে দামাদামি করবেন না, দামাদামি করে খাবো। 250 করে রাখেন, তিনটা দেন। আচ্ছা শুনেন, দুইটা দিবেন 120 করে না, যেটা দুইটা দিবেন অল্প গোস্ত দিয়ে আর একটা দিবেন হচ্ছে বেশি গোস্ত দিয়ে। আদনান আর আরাফের জন্য নিয়েছি আমরা গোস্ত দিয়ে হালিম, আর আমাদের জন্য অর্ডার দিয়েছি নলি দিয়ে হালিম। এইদিকে কিছু ভাইয়েরা আমার ইউটিউবে চ্যানেলটি সার্চ দিয়ে দিতে বলল। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার ফেসবুক আর ইউটিউব দুটি চ্যানেলে কিন্তু একই নামে, নামটি হচ্ছে আরিফা আইয়ুব ব্লগ। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিতে ফলো দিতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফার্স্টে তারা আমাদের সার্ভ করে যায় কিছু সালাদ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর ছিল পেঁয়াজের বেস্তা, সাথে দিয়েছে কিছুটা লেবু, আর লেবু ছাড়া কিন্তু হালিম একেবারেই চলে না। তো প্রথমেই হচ্ছে আদনান আর আরাফের জন্য যে আমরা গোস্ত দিয়ে হালিমটি অর্ডার দিয়েছি সেটা দিয়ে গিয়েছি। এই হালিমটির প্রাইস ছিল 120 টাকা করে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা হালিমের সাথে একদম বাটি ভর্তি গোস্ত দিয়েছে। তারপর আমরা এখানে 160 টাকা করে আরেকটি বাটি হালিম নিই, সেখানেও হালিমের সাথে প্রচুর পরিমাণে গোস্ত ছিল। তারপর হালিমের সাথে খাওয়ার জন্য আমরা এখানে তন্দুর রুটি নিই, তন্দুর রুটির প্রাইস ছিল 15 টাকা করে। আর আমরা এখানে নিয়েছি নেহারির সাথে হালিম, হালিমের সাথে কিন্তু গোস্ত আর নেহারি একদম ভরপুর ছিল। আমার মতো মানুষের জন্য এক বাটি হালিম খাওয়াটা কিন্তু খুব কষ্টের হয়ে গিয়েছে, যেহেতু এখানে বাটি ভর্তি হালিম দিয়েছে। ভাইয়া টেস্ট কেমন? সেই সেই মামা হালিম, বিখ্যাত হালিম। তো আমিও এখন খাবারটা খেয়ে টেস্ট করব খাবারটা কেমন। হালিম জিনিসটা আমার খুব পছন্দের একটি খাবার। আর সাথে ছিল এই তন্দুর রুটি, আর তন্দুর রুটিটা ছিল একদম মুচমুচে, আর হালিমের সাথে খেতে মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। শ্রীরামপুরের মধ্যে এই 16 গড়ের হালিমটি খুবই জনপ্রিয়। আপনারা যারা এখনো এই হালিমটি টেস্ট করেননি আমি বলবো অবশ্যই এসে হালিমটি খেয়ে যাবেন। মানে আছে না যে একটা বাসি গন্ধ, ওগুলা কিছু নাই। এইদিকে দেখি ইয়াকুব ভাই নেহারিটা খাওয়ার জন্য চামচ দিয়ে যুদ্ধ শুরু করে দেয়। আমিও আবার নেহারির সাথে যুদ্ধ শুরু করলাম, যেহেতু এটা চামচ দিয়ে খাওয়া যাচ্ছিল না তাই আমিও হাত দিয়ে খাওয়া শুরু করলাম। তারপর বাচ্চারা এখান থেকে কিছু চকলেট কিনে নিল। তারপর আমরা চলে গেলাম পাশেই হচ্ছে তান্দুরি চায়ের প্লেসে। এখানে আপনারা হালিমের পাশাপাশি এখানে তান্দুরি চাও খেতে পারবেন। সন্ধ্যার পর দেখলাম এখানে বেশ ভিড় হয়েছে চা খাওয়ার জন্য। আঙ্কেল, এটা কি প্রতিদিন খোলা থাকে? প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত? আপনি 3:30 থেকে রাত 10। বিকেল 3:30 থেকে রাত 10টা পর্যন্ত। কত বছর হয়েছে আপনার এই বিজনেস? এই তো অল্প কতদিন, বেশি দিন না। আগে ছিল এমনি, আগে অনেকদিন ছিল, অনেকদিন আচ্ছা। মনে করেন ওই গাড়ি গুড়ি আপনি। হ্যাঁ হ্যাঁ। এখন যেমন এই কিছুদিন ধরে যেমন এটা একটা ইউজ আচ্ছা আচ্ছা। না, বিক্রমপুরের মধ্যে মামা হালিমটা অনেক জনপ্রিয়। আছে মা, মোটামুটি মোটামুটি আমি আগে অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট হয়েছে, বিভিন্ন গাড়িটা বেশি মেলা বাণিজ্য, মানে বিভিন্ন যেমন আমার ভাগিনা বলতেছে আপনাকে মানে একদম প্রথম বিজনেসের থেকে ও আপনার থেকে খায়। তো মাঠের হ্যাঁ, আমাকে সেটাই বলতেছে যে আঙ্কেল এই অবস্থা ছিল। ভালো করে চা খাওয়া দিয়ে আমার তরফ থেকে আল্লাহ, আঙ্কেল আমাদের চা খাওয়াইতে বলতেছে। সবাই দেখতে পাবে। হ্যাঁ, খাইতে খাইতে আপনি কষ্ট করতে করতেই তো আপনার এই সফলতা, তাই না? এখন আপনার এই একটি ব্যাঙ্গারি থেকে আজকে এত বড় হ্যাঁ, এখন হালিমের দোকান হয়েছে, সাথে আপনার মুদির আইটেম হয়েছে, সাথে আপনার হয়েছে চা। তো এইটাই তো। আগে অনেক এতক্ষণ আপনারা যার কথাটি শুনেছেন তিনি হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার। আমি কিন্তু এই আঙ্কেলকে কখনো দেখিনি আর ওনাকে আমি চিনিও না, কিন্তু যাওয়ার পর ওনার ব্যবহার এত ভালো ছিল, আমি সামান্য ওনার সাথে কিছু কথা জিজ্ঞাসা করেছিলাম, তাতে উনি আমার সাথে এত ভালো ব্যবহার করেছে। এমনকি আঙ্কেলটি ওনাদের দোকানের সবচেয়ে বেস্ট চা, মালাই চাটি আমাদেরকে খাইয়েছে। আমি জানি না আঙ্কেলটি এই ভিডিওটি আমার দেখবে কিনা, কিন্তু আঙ্কেলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চাটি আসলেই মজা ছিল, এত মজা ছিল এখনো আমার
মনে হচ্ছে মুখে লেগে আছে। আঙ্কেলের পাশাপাশি এখানে যারা আঙ্কেলের সহকর্মীরা ছিল, ভাইয়ারা এন্ড আঙ্কেলরা, তারাও কিন্তু খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ, আজ সারাটা দিন এইভাবেই হেসে খেলে চলে গিয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং।